হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছে। তো কী হারে ঠান্ডা পড়ছে কী বলবো, কুয়াশা নেই বাট বিভৎস ঠান্ডা, বিভৎস। আমাদের এই সাইডটাতে কুয়াশার তুলনামূলক খুবই কম পড়ে, খুব একটা পড়ে না, কারণ এখানে এত পরিমাণে ঘর বাড়ি না, কুয়াশাটা সেইভাবে বোঝা যায় না। পড়ে ঠিকই, বাট আমাদের এই সাইডটাতে বোঝা যায় না। মানে একটু ফাঁকা জায়গাগুলোতে, আমাদের বাড়িগুলো পেরিয়ে আর একটু ওই সাইড পেছন দিকটাতে গেলে পরে কুয়াশাটা বোঝা যায়। যাকে এখন কয়টা বাজে কী বলবো, দেখে তো মনে হচ্ছে অনেক সকাল, বাট না, এখন বাজে 10টা। যাই হোক, ছেলে তো ঘুমোচ্ছে, উঠেনি এখনও অবধি। আর আমি যে উঠে একটুখানি প্রাণায়াম করলাম, প্রাণায়াম করে আমি একটুখানি বসি 5-10 মিনিট একটুখানি বসবো, তারপরে হচ্ছে তাদেরকে স্নান করবো, করে পুজো দেবো। আছে তো ঘুমোচ্ছে, ততক্ষণে ঘুমোতে আমার কাজগুলো হয়ে গেলে পরে তো ভালো। তো ঠান্ডা করছে না, একটু দেখি। আমাকে একটু মার্কেটেও যেতে লাগে, ঘরে পড়ার লাগবে হচ্ছে মানে জাম্পার হুডি টাইপের আমি নিতে চাচ্ছি, বাট পাচ্ছি না সেইভাবে। তো দেখি আজকে যদি একটুখানি বেরোই, কারণ বিভৎস ঠান্ডা পড়ছে। আর মানে সোয়েটার দিয়ে খালি হয় না, সোয়েটারে খুব একটা গরম যায়, মানে ঠান্ডা যায় না। তো ভাবছি আজকে একটুখানি মার্কেটে যাবো, এখনও অবধি প্ল্যানিং করেছি, দেখা যাক কী হয়। আগামীকালই যাওয়ার কথা ছিল, গতকালই যাওয়ার কথা ছিল। আর গতকাল হচ্ছে মার্কেটটা বড় বসে, রোববারে মার্কেট তো অনেক বড় বসে, কিন্তু এখন ঠান্ডার দিন তো এখন দোকান বসবে, ঠিকঠাকই বসবে দোকান, দেখা যাক। যাওয়াটা খুব দরকার, কালকে রাত্রে বাড়িতেই ট্রেডিং করে নিয়েছি। পার্লারে যাওয়ার মতো এনার্জি আর নেই এরকম ঠান্ডার মধ্যে, কি বলি আর। দেখে চলো, ঠান্ডা হোক যাই হোক, স্নান তো করতেই হবে, ফটাফট স্নান করে নেই, পুজোটা দিয়ে দিই। তো আমার এই তো স্নান কমপ্লিট হলো, ছেলেও উঠেছে, ওকেও এখন স্নান করিয়ে দেবো, কারণ 2 দিন হয়ে গেছে ওকে আমি স্নান করাই না, কারণ ওয়েদার খারাপই ছিল। আর আমার তো সর্দি লেগেছে, এখন রেগুলার ওকে স্নান করাই না, ওয়েদার অনুযায়ী 1 দিন পর পর বা 2 দিন পর পর এরকম করে ওকে স্নান করিয়ে দিই। তো আজকে ওকে ভালো করে স্নান করিয়ে দিই। আর ঠান্ডা আছেই, দেখতেছি ঠান্ডার মধ্যেই করাতেই হবে, কারণ স্নান না করালে পরে তো আবার হবে না, শরীর একদম কষে যাবে নাহলে। আমাদেরই কেমন লাগে, বাচ্চাদের তো আরও আরে ঘ্যান করতেই থাকে। কী বলবো, আমাদের ঠান্ডার সময় আগেকার কথা মনে পড়ে, বিশেষ করে হোস্টেলের কথা। না ছিল গরম জলের ব্যবস্থা, ইস কী যে আমাদের ভয়াবহ পরিস্থিতি ছিল। বাট আমি স্নান করতাম, রেগুলারই স্নান করতাম। বাট আমার ফ্রেন্ডরা অনেকে আছে যারা রেগুলার স্নান করতো না। এই অবস্থা, সে অনেক গল্প মনে পড়ে, ঠান্ডার দিন আসলে পরেই মনে পড়ে সেই সব কাণ্ডকীর্তির কথা। তো যাই হোক, চলো তাড়াতাড়ি আগে ছেলেকে স্নান করিয়ে দিই, তারপরে যাই নিচে ওকে নিয়ে। তো এই যে ছেলের স্নান হয়ে গেছে, এবার নিচে যাই, ওকে খাওয়াবো। খুব ঠান্ডা বাইরে, খুবই ঠান্ডা। তো আজকে দুপুরের রান্না হচ্ছে, এদিকে ডাল আছে, এদিকে আলু পেঁয়াজ কলির ভাজা আছে, এখানে ডালের বড়ি, তারপরে হচ্ছে শীষ পালং আলু দিয়ে তরকারি করা হয়েছে। আর দুপুরের জন্য এখানে আছে চিংড়ি মাছ, এই যে বড় বড় সাইজের চিংড়ি আলু দিয়ে করা হয়েছে, পটল তো নেই, এই যে আলু দিয়ে চিংড়ি মাছ করা হয়েছে। তো ছেলের খাওয়া হলো, সকালে চিংড়ি মাছ দিয়ে খেলো, আর কালকে একটা মাংসও আছে, বড় গেল চিংড়ি মাছ দিয়ে খেয়ে। আর কালকে দিকে মাংস আছে, কালকে মাংস খাওয়াই হয়নি, কালকে মাংসটা আমাদের না খুবই জায়গাটাই হয়েছিল, দেখতে যতটা না ভালো লাগছে, খেতে ততটাই বাজে। আর না, এ মা কি করলে, ওকে ডাকতে পারলে না আমাকে, মুখটা ধুয়ে দেই, শোনা মুখটা। চলো, ওই যে দাদাও চলে এসছে। বাবা কি ঠান্ডা, কি ঠান্ডা, কি ঠান্ডা। তো চলো, এই যে রেডি হয়ে গেছি, বিভৎস ঠান্ডা আজকে, একদম কি বলবো, ফুল প্যাকেজ হয়ে যাচ্ছে, একদম ফুল প্যাকিং, কারণ করার কিছু নেই, প্রচণ্ড ঠান্ডা। আর স্কুটি নিয়ে যাব না, গাড়ি চালাতে ইচ্ছা করছে না, এমনি লোকালেই যাব। চলো গিয়ে ঘরের জন্য কয়েকটা সোয়েটার, কয়েকটা বলতে কি একটা বা দুটো নেব, হুডি নিতে যাচ্ছি ঘরে পরার জন্য। সোয়েটারগুলো দিয়ে আর হচ্ছে না, আর আগের যেগুলো জাম্পার ছিল, জাম্পারগুলো একটু টাইট হয়ে গেছে, তো একটু লুজ হুডি নিতে হবে।
গিয়ে দেখি কি পাই, হুডি পাই বা জাম্পার, যেটা পাবো সেটা নিয়ে আসবো। চলো যাই মার্কেটের অবস্থা গিয়ে দেখি, চলো। তো আমি এই যে বেরিয়ে পড়েছি, আর বাইরের ওয়েদারে কোথায় কী করবো, বিভৎস ঠান্ডা, বিভৎস ঠান্ডা। আর যাদের খুব গরমটা তারাই বেরিয়ে গেছে, সূর্য রাস্তায় যে ভাঙা মোটামুটি ফাঁকা। এখন গিয়ে দেখি মার্কেটের কী অবস্থা। এই বাবা, যা হাওয়া লাগছে না বলার না। তো আমি যাচ্ছি এখন বিধান মার্কেটে, সোজা যাবো গোষ্ঠকলের ওখানে, নামবো, নেমে তারপরে ঢুকবো মার্কেটের ওদিকে। আর এদিকে ভুটিয়া মার্কেটও মনে হয় ভিড় হয়েছে প্রচণ্ড। তো ভুটিয়া মার্কেট ভিড় তো হওয়ারই কথা, কারণ যা ঠান্ডা পড়েছে। ভুটিয়া মার্কেট, ভুটিয়া মার্কেটে জিনিস খুব একটা পছন্দ হয়নি আমার, এসেছিলাম আগেই। চলো সোজা যাই গোষ্ঠকল। তো স্টেডিয়ামের এখানেও মেলা চলছে, সে মেলাতে চলছে কি জানি, অনেকদিন আসাও হয়নি। লাস্টও আমরা বইমেলায় এসেছিলাম, এখন একটার পর একটা মেলা চলবে, দেখি সময় পেলে আনবো। কি মেলা এসছে, লেদার চেয়ার এসছে। আর এই যে এখানে গোষ্ঠকলের এখানে প্রত্যেক দিনই চেয়ার থাকে, প্রচণ্ড পরিমাণে চেয়ার। চলো এখন হেঁটে হেঁটে যাচ্ছি মার্কেটের ভেতরের দিকটাতে, দেখি ওখানকার কি অবস্থা, কী কী জিনিস আছে। জিনিসপত্র তো অনেক কিছু বিক্রি হচ্ছে, ভেতরের দিকে না গেলে করে খাওয়া যাবে না। চলো। তো আমার অনেক কিছু নেওয়া হলো, কেনা হয়েছে, তো ওটা বাড়িতে গিয়ে দেখাই। আর মার্কেটের ভিতরে ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল। তো এখন আমি যাচ্ছি সোজা মহাবীরস্থানের যে মার্কেট আছে। হাঁপিয়ে গেছি মার্কেটিং করতে করতে, এত মানে বললাম না, যাওয়ার সময় দেখলাম হচ্ছে মানে ফাঁকা, রাস্তাঘাট ফাঁকা, মার্কেটে গিয়ে দেখি সাংঘাতিক লেভেলের সাংঘাতিক, মানে এত ঠান্ডা পড়েছে, সবাই হচ্ছে ঠান্ডার শপিং করার জন্য ব্যস্ত। তো যাই হোক, আমি অনেক ঝড় ঝাপটা পেরিয়ে মানে অনেক যুদ্ধ করতে হয়েছে, কারণ দোকানগুলোতে এত পরিমাণে ভিড়। তো ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে আমি আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো আমার নেওয়ার ছিল সেগুলো আমি কিনে নিয়ে চলে এসেছি। তো দুটো মার্কেট আমাকে ঘুরতে হয়েছে। আমার জিনিসগুলো আমি নিয়েছি হচ্ছে বিধান মার্কেট থেকে, বিধান মার্কেটও ঠিক না, হংকং মার্কেটের এই সাইড থেকে আমি নিয়েছি। আর তারপরে ছেলের প্যান্ট, আমার জন্য একটা প্যান্ট নিলাম, সেগুলো হচ্ছে আমি নিলাম সব আমাদের পুরনো মার্কেট, মানে হচ্ছে মহাবীরস্থান যেখানে রয়েছে সেখান থেকে। কারণ ওখানেই হচ্ছে রেগুলার ইউজের জন্য যে প্যান্টগুলো আছে বাচ্চাদের, ওখানকার প্যান্টগুলো ভালো। কারণ ঘরে পরার জন্য আহামরি একবারে মল থেকে আমার দামি প্যান্ট আনার কোনো মানেই হয় না, কারণ প্রচুর প্যান্ট লাগে, কারণ ঠান্ডার মধ্যে আবার জামা কাপড় শুকোতে প্রবলেম হয়। তো যার জন্য ওর যে প্যান্টগুলো আছে রেগুলার ইউজের জন্য, সেগুলো আমি বেশিরভাগটাই হয় মহাবীরস্থান থেকে আনি, আর নাহলে বিধান মার্কেট থেকেও আনি। তো বিধান মার্কেটে আজকে ওর সাইজটা একটুখানি ঠিকঠাক হলো না, তো যার জন্য আমি মহাবীরস্থানে এসেছিলাম। তো চলো দেখাই কি কি এনেছি। আমার তো সব থেকে পছন্দের যেগুলো, আমি যেটা নেওয়ার জন্য গেছিলাম, এই যে হুডি, আমি দুইটা হুডি আমার খুবই পছন্দ। আমার রেড কালারের হুডিটা হচ্ছে দারুণ এক্সিলেন্ট, আমার পছন্দ হয়েছে, একবারে পছন্দ হয়েছে, ফটাফট নিয়ে নিয়েছি। আর সাইজটাও ছিল একদমই ঠিকঠাক। তো এই যে রেড কালারের একটা হুডি নিয়েছি। আর এটা কি কালার বলবো, খয়েরিও ঠিক না, খয়েরি আর হচ্ছে কি বলবো, বেগুনি, এটা দুটার মিক্সড এই কালারটা, এটাও বেশ ভালো। বাট আমার এটার এই লেখাগুলো না মানে ঠিক পছন্দ হয় না, কিন্তু কি করব, সাইজ নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো। তো একটা ঠিকঠাকই আছে, একটা একদম নর্মাল নিয়েছে, আর এটা যেহেতু বাড়িতে পরবো অত চাপ নেই। এটা যেরকম একদম প্রপারলি বাড়িতে পরার, বাট ওটা প্রপারলি বাড়িতে পরার জন্য না, ওটা আমি বাইরেও পরবো। এই যে এই হুডিটা আমি বাইরেও পরবো, প্লাস বাড়িতে, মানে বাড়িতে সবসময় ইউজের জন্য পরবো না, ওটা মেনলি বাইরের জন্যই পরবো। আর এই হুডিটাই হচ্ছে আমি বাড়িতে বেশিরভাগ ইউজ করব। আর তার সঙ্গে এই যে নিলাম মোজা, দেখো কতগুলো মোজো কিনে নিয়ে এসেছি, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4, 5, এই 5 জোড়া হচ্ছে মোজো কিনে এনেছি। তো মোজোগুলোর মতো ভ্যারাইটি রয়েছে, এই যে এই মোজোটা, এই মোজোটা, আর এই মোজোটা,
এই 3 জোড়া মোজো আমি নিয়েছি 100 টাকা দিয়ে। এটা নিলাম হচ্ছে আমি বিধান মার্কেটে, এই 3টা মোজো। আর এই দুটো মোজো আমি মহাবীরস্থানে এসে দেখছি মহাবীরস্থানে মোজার দাম কম। ভাবো তো তখন কেমন লাগে। এগুলো আমি নিলাম ওখানে 100 টাকায়, এখানে আমি দুটো নিলাম হচ্ছে 50 টাকায়। সেম কোয়ালিটি, একই রকমই, কোনো পার্থক্য আমি কিছু দেখছি না। তো মন খারাপ হলো, তো যার জন্য আবার দুটো এখানে নিয়েই নিলাম। মন খারাপ হয়েছে তো কী হয়েছে, 50 টাকা দিয়ে দুটো নিয়েছি আর 100, টোটাল 150 টাকায় আমার 3, 4, 5 জোড়া মোজা কমপ্লিট। তারপরে নিয়েছি হচ্ছে এই যে ছেলের জন্য দুটা প্যান্ট নিলাম। এগুলো নিলাম হচ্ছে মহাবীরস্থান থেকে বাড়িতে পরার জন্য। এগুলো বেশি দাম নেই, এগুলো 150 টাকা করে নিয়েছে, দুটো বাড়িতে পরার জন্য নিলাম। আর নিলাম হচ্ছে মায়ের জন্য একটা ঘরে পরার জন্য প্যান্ট, এটা পরে হচ্ছে শুয়ে পড়বে মা, তো এই প্যান্টটা নিলাম মায়ের জন্য। তো যাই হোক, মার্কেটিং বেশ ভালোই হলো। এখন তোমরা বলো এই হুডিগুলোর দাম কত হতে পারে। জানি তোমরা আইডিয়া করতে পারবে না, কারণ অনেক কম দাম। 300 টাকা করে আমি দুটো হুডি নিয়েছি, 300, 300, 600। আমি তো ভেবেছিলাম দাম হবে 500 এরকম, বাট তা না, আমি বার্গেনিং করে করে দুটোই আমি 600 টাকা দিয়ে নিয়ে এসেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে বিকালের খাবার দাবার একটু বানাচ্ছি। ব্রেড নিয়ে এসেছে শ্বশুরমশাই, তো বাটার দিয়ে ব্রেড সেঁকে নিচ্ছি, ছেলেকেও দেই, আমিও খাই। আর তার সাথে আমার এখানে হচ্ছে কফি, একটু কফি খেতে হবে। তো চলো ছেলেকে আগে দেই, তারপরে নেক্সটে আমি খাবো। তো এখন বাজে 11:30, আমরা এখন শুয়ে পড়বো। বাইরে বিভৎস রকমের ঠান্ডা, বিভৎস কুয়াশা এখন হয়েছে, বাট সেই রকম ঠান্ডা হাওয়াটা হচ্ছে ডেঞ্জারাস। তো ওর বাবা এখনও আসেনি, ঢুকবে ও 12টা, 12:30 নাগাদ মনে হয়। প্রচণ্ড ঠান্ডা, বেচারা এত কষ্ট কি বলবো। এক এই ঠান্ডার দিনে, আর এক হচ্ছে বর্ষাকালে, এই দুটো টাইমেই খুব কষ্ট হয় ওর। এই যে আমার বেটুলি, আমার বেটুলি 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 দাঁড়াও। তো যাকে চলো এখন আমরা দুজন শুয়ে পড়ি। কেন এমন কেন, আরে বাবা, কেন কেন? সোয়েটার, জ্যাকেট না ওটা, সোয়েটার। ওর এই সোয়েটারটাই আনা হয়েছিল দার্জিলিং থেকে, আনা হয়েছিল এই সোয়েটারটা। দার্জিলিংয়ে যখন গেছিলাম আমরা, তখন এটা নিয়ে আসা হয়েছে। তখন ওর অনেক বড় হয়েছিল, এই বছর ওর মানে 4 বছরে এখন ওর ঠিক হচ্ছে। তো যাকে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।